বল ছোড়াকে কেন্দ্র করে নগরের উমরগনি এমএস কলেজ ও ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ। এক ছাত্রীর গায়ে ফুটবল পরা নিয়ে ঘটনার সূত্রপাত। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, কলেজ মাঠে ফুটবল খেলছিলেন উমরগনি এমএস কলেজের শিক্ষার্থীরা। এ সময় তাদের ফুটবল গিয়ে পড়ে ইস্পাহানি কলেজের এক ছাত্রীর গায়ে। পরে এমএস কলেজের এক শিক্ষার্থী ওই বল আনতে গেলে ইস্পাহানি কলেজের শিক্ষার্থীদের সাথে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে ক্ষমাও চান এমএস কলেজের সেই শিক্ষার্থী, কিন্তু ক্ষমার বদলে ওই ছাত্রী এমএস কলেজের শিক্ষার্থীর গায়ে হাত তোলেন, মারতে থাকেন চর থাপ্পড়। এই ঘটনা শুনে সাথে সাথেই স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে ক্যাম্পাসে অবস্থান নেই উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। দুই পক্ষই নিক্ষেপ করতে থাকেন ইট পাটকেল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রতিষ্ঠানের গেট বন্ধ করে শিক্ষক এবং পুলিশ সেনাবাহিনী সতর্ক অবস্থান নেয়। এ ঘটনায় দোষীদের কঠিন বিচারের দাবি জানান উমরগনি এমএস কলেজের শিক্ষার্থীরা। আমি কান্দছি, মেয়েটা ওকে থাপ্পড় 4 বার মারছে, 4 বার ওকে সরি বলছে, আপু সরি কান্দছি। আমরা ফুটবল খেলতেছি, একটা মেয়ের গায়ে বল পড়ছে, ওর বান্ধবী এসে আমি কান্দরি সরি বলছি, ওর বান্ধবীকে আমাকে থাপ্পড় মারছে 3-4টা। তারপর ছেলেরা আসে আমাদের ছেলেদেরকে হাত দিচ্ছে, হ্যাঁ ভিডিও করতেছে। চুরি কেন? কলমের জায়গায় চুরি কেন ওদের হাতে? কম্পাস দিয়ে আমাদের গায়ে কেন রাখবে? ওরা স্টিল গেছে কেন যখন গেছি সার্কে পড়ার জন্য, আমাদের থেকে যখন মারতে দাঁড়ান শো টানি আমাদের ভিতরে নিয়ে ওই ফিরতেছে। আমরা করছে, আমরা এটা সঠিক বিচার চাই। স্পেনের একজন ম্যাডাম শিক্ষক আমাদের গায়ে হাত তুলছে, ওই ম্যাডামকে তো আমরা চিনি না, আমরা ওনার পক্ষে চাই। মেয়েটা ছেলেদেরকে নিয়ে আসে আমাদের কলেজের ছেলেদের উপর আক্রমণ করছে এবং শিক্ষকরা সহ এর সাথে জড়িত। আমরা সুষ্ঠু বিচার চাই। ভুল বুঝাবুঝি থেকে এমন পরিস্থিতি তৈরি হয় বলেছেন ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ও ক্লাস 10-এ পড়ে মেয়েটা, বাট ওই যে যাকে থাপ্পড় দিচ্ছে সে সেকেন্ড ইয়ারে পড়ে। তো ও সরি বলছে ছেলেটা, তারপরেও থাপ্পড় লাগাইছে। তো লাগানোর পর কথাটা তো শেষ হয়েছে। পরে ওই ছেলেটার গিল্টি ফিল হয়েছে, ওর তো অবশ্যই কোনো দোষ ছিল না। তো গিল্টি পরে সব ছেলেরা মিলে মেয়েটাকে আবার ধরি বলতেছে, কেন তুমি ওকে মারছো কেন? তো মেয়েটা এক ফাঁকে দিয়ে বের হয়ে গেছে গা। তো পরে এমএস কলেজে আস্তে আস্তে কথাটা ছড়াইছে, ছড়ানোর পর এই সব কথা যখন ছড়াইছে ছেলেগুলো আরও গ্যাদার হয়েছে। একটা ছোট কাহিনী থেকে এত বড় কাহিনী শুরু হয়েছে। প্রথমে শুরু হয়েছিল একটা মেয়ে ক্লাস 10-এর থাপ্পড় মারছিল, এর থেকে মানে হয়তো বা মেয়েটার গায়ে ভুলে বলটা পড়ছে। পড়ার পর মেয়েটা যখন থাপ্পড় মারছে সব ছেলেরা এসে ওকে তো ধরে ইয়া করছে। এ বিষয়ে কথা হয় এমএস কলেজের অধ্যক্ষ ও ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এডুকেশন শিফট কোঅর্ডিনেটরের সাথে। আমরা চেষ্টা করছি আগে শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়টা, কারণ যাতে ইস্পাহানি এবং আমাদের এমএস কলেজের শিক্ষার্থীরা আগে চলে যেতে পারে, সেই জন্য আমরা বাইরে দাঁড়ায় রয়েছি এবং ওখানে ওরাও আছে। আমরা সেনাবাহিনীকেও কল করছি, ইতিমধ্যে পুলিশ আসছে। আমরা চেষ্টা করতেছি সেটা, যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে করে কোনো ধরনের কোনো এর প্রেক্ষিতে পরবর্তীতে কোনো ঘটনা তৈরি না হয়। এই ঘটনার বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ছাত্রদের মধ্যে হয়তো হালকা একটা ভুল বোঝাবুঝি ছিল। আমরা খবর পেয়ে এসেছি, আমরা আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন আছে। উভয় কলেজের প্রিন্সিপাল স্যাররা তাদের সাথে কথা বলে তাদেরকে কন্ট্রোলে রেখেছেন আমরা। তবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এমন ন্যাক্কারজনক ঘটনা চান না অভিভাবকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।